বন্যা হলো শ্রেষ্ঠ বন্যা। শ্রেষ্ঠ বন্যায় আর কোনো 24 ঘন্টার মধ্যে কদ্দুর মানানি ইয়ানো বুক আমার পানি হয়েছে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা বুক সব বুক নাভির উপরে উঠছে পানি। খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। আসসালামু আলাইকুম। দেখেন বন্যার পানি আমাদের কুমিল্লা লাকসাম 2 নং ওয়ার্ড পাইকপাড়া গ্রাম একদম পানির সাথে তলিয়ে গেছে। মানুষের গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছুই শেষ। আমাদের গ্রামের পরিস্থিতি খুবই খারাপ। দেখেন আপনারা একটু দেখেন যে কোমর সমান পানি, মানে কি বলতাম, এতটাই খারাপ অবস্থা যা বলার বাইরে। এই দেখেন সবাই হাঁটতেছে কিভাবে, কতটুকু পানি। এখন পানি কিছুটা কমছে। এটা ছিল ঘাটলা, এখন ঘাটলার মধ্যে কোমর সমান পানি। এটা আমাদের ফাঁকা রাস্তা ছিল আর কি, ফাঁকা রাস্তার মধ্যে এখন কোমর সমান পানি। এটা ছিল আমাদের মাজারের সামনে। দেখেন আমার এখানে রান সমান পানি, একদম শুধু পানিময় পানি, এছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, সব পানিময় পানি। এটা হচ্ছে আমাদের মসজিদ। দেখেন মসজিদের মধ্যে হাঁটু সমান পানি। যে আজকে শুক্রবার নামাজও পড়তে পারি নাই। মসজিদে মাইকে অ্যালাউন্স করে দিছে সবাই জোহরের নামাজ বাসায় পড়ার জন্য বলে দিছে। দেখেন আল্লাহর ঘর মসজিদ, এটার মধ্যেও পানি ছাড়া আর কিছু দেখা যায় না। আল্লাহ আমার দিকে একটু এক নজরে তাকান। মানে এত পরিমাণ পানি যা বলার বাহিরে, বলার মতো ভাষা নাই, মানে এত পরিমাণ পানি। দেখেন মহিলা মানুষগুলা কি যে কষ্ট করতেছে পানি দিয়া, ফলান টোলান লইয়া কি যে একটা বিপদের মধ্যে আছে, মানে কি কইতাম, মানে বলার মতো ভাষা নাই। মানে চতুর্দিকে পানি আর পানি। ওই আর ছোট ভাই সাইকেল চালাইতেছে পানি মুজগেন দিয়া। আমি যে হাদাকাদি মাজারটা আছে না, হাদাকাদি মাজারটাও পানির মধ্যে ভাসতেছে। ইন্ডিয়াঙ্গ জাগির ভাই নৌকার না হাই এমনি ধানে টিনে করে মাল সাবানা নিতে আছে। আর আঙ্গ যতন ভাই তো ঘরের মধ্যে পুরে বুক সমান পানি। মানে কি কইতাম, যতন বারে মাল সাবানা সব শেষ। ইন্ডিয়াঙ্গ বিল এলকা করছে দিন হেনা হরাইতেছে গীতে করেন কার কইছে হেনাডি হরা দিলে মনে করছে হানি হতো লগে যাবি কে আমগো। আচ্ছা আর এটা হচ্ছে আমগো এই যে পশ্চিম পাড়া যে কবরস্থান আছে না, যে কবরস্থানটা আর কি, সব পানি আর পানি। যে একটা মানুষ মরলে যে মারি দেখবো, এই মারি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, এত পরিমাণ পানি। মানে খুবই খারাপ সময় যাইতেছে সব। চতুর্দিকে খালি পানি। যে রাস্তার মধ্যে কখনো পানি ওড়ানো যাচ্ছে, জ্বর তুফান আইছে বা বন্যা আইছে পানি ওড়ানো, কিন্তু আমার লাইফে সর্বপ্রথম ফার্স্ট টাইম দেখলাম যে এই রাস্তার মধ্যে পানি উঠতে। এটা হচ্ছে মাদারা ধান বাক্স। আর এটা হচ্ছে বাচ্চু ভাইয়ের বাড়ির দিকে যাইতেছে রাস্তার মধ্যেও পানি। আর শান্তি কোনো জায়গাটার মধ্যে নেই, পানি আর পানি। এটা হচ্ছে খাজুরগাঁওর আর কবরস্থান, সব পানি। যেদিকেই তাকায় এদিকে খালি পানি ছাড়া আর কিছু চোখে পড়ে না। আর এটা হচ্ছে আমার বাবুল মাও আছে না, আমার বাবুল মাউর বাড়ি আর কি। এমনি তো ঘর দুয়ার, গরু মরুঘর সব কিছু পানির মধ্যেই ভাসতেছে। এটা হচ্ছে আঙ্গ বেলজিমের রাস্তাটা, যে বাজারে যাই এই বাজারের রাস্তা আর কি, একদম পানির মধ্যে ভাসতেছে। ওমা আমার ছোট ভাই যাই সেদিন রাস্তা মসজিদের মধ্যে জাল মারতেছে। কি রে জাল মারস নাই? মাছ আইনি, মাছ দল মাছ আইতে আছে। ইনি যদি করবে হলত তো জায়গা আইতেছে। কি ভাই গীতা করে না ভিডিও করি। বল ভাই কইতেছে কি রে গীতা করস? ভাই ভিডিও করতেছি। উড়ে ভাঙবো প্রবাসী ভাই করে দিয়া দেশের কি অবস্থা দিয়া বাতি যে রানাইয়ারে বললাম যে মার জাল মার, মারছি আবার মার, মাছ উঠবো। ওরা যেতে জাল মারছি দিয়ে কি মাছ ওঠে চাইলই। প্রবাসী ভাইরা চাইবো, বাপ চাচারা চাইবো, বাবার যারা আছে সবুজ কাকুকে ঘিরে ঘিতে করছ না, যে ভিডিও একটা করি এর ও দোনা এত মাছ উঠে লেছে। তো ওই যে তেলাপিয়া মাছ কয়েকটা উঠছে। আর হ্যাঁ তারা এই মাছ ধরে জমাইছে এই মাছেরই। এবার চাইলে সেদিন বাবুর বসুর মেয়ে সেদিন বিড়ি একটা মোর মধ্যে পরিস্থিতি যেমন হোক না কেন বিড়ি খানা কিন্তু সারান যাইত না, বিড়ি খাইতে এবু। আর কিন্তু বাড়ির তলা নাকি আরো বড় বড় মাছ আছে। ওরে আসলে তো বড় বড় মাছ ওগুলো আছে। ওই স্যান তেলাপিয়াটা কত বড়। হাবু ভাই বাড়িটা পানির মধ্যে বাঁচতেছে। তাদের হাবু ভাইয়ের মা আইতে আছে, হাবু ভাইয়ের মা কইতেছে তেমন কি অবস্থা। আমি বললাম আপনাকে এই অবস্থা না, ব্যাকেরই একই অবস্থা। রাস্তাঘাট সব শেষ, রাস্তা কোনারই ফাঁদে ঢুকি যায়। এতারা রিক্সা না হয় মাদাত করে বাজার সদা আনতেছে বাজারের। আর রিক্সা পাবো কোনাই, সব তো পানি আর পানি। রাস্তাঘাট সব ডুবে গেছে। আর এটা হচ্ছে মোদি সাহেবের ফিশারি আর কি, যে আমরা ফিশারি ভিত্তিতে যে আমরা বাজারে যাই এই রাস্তায় দিয়ে, যেমন এক মাছ সকল 3 কেজি 4 কেজি 5 কেজি ওলা।
এই মাছেরই সব বাড়ি গেছে। আজকে তো পানি কম আছে, গতকালকার পানি আরো বেশি আছিল। মানে পানি এত পরিমাণ বাড়ছে, এই নিয়ে পানি আসলো হাঁটু সমান। এখন তো পানি টানতেছে, পানিটা কিছু কমে গেছে। লাকসামের অবস্থা খুবই ভয়াবহ। যে যতন ভাই কইতেছে, কই দেখছিস নি আমার জীবনে আমার বাপ সাজার হয়েছে পানি দেন। এবারে বন্যা হলো শ্রেষ্ঠ বন্যা। শেষ তো বন্যায় আর কোনো বন্যা 24 ঘন্টার মধ্যে কদ্দুর মানানি ইয়ানো বুক আমার পানি হয়েছে। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা বুক নাভির উপরে উঠছে পানি। খুব খারাপ অবস্থা। খুব খারাপ অবস্থা। দেশে নিয়ে হলো যতন ভাই কিতা কইছে যে বুক সমান পানি, 24 ঘন্টার মধ্যে বুক সমান পানি উঠে গেছে। এবার বুঝেন যে আমরা কত একটা খারাপ অবস্থায় আছি। দেখেন কি পরিমাণ পানি হইলে বা বন্যা হইলে যে ট্রেন বন্ধ করে তুই রেখেছি, এটা আজকে একদিন হয়ে গেছে। এত পরিমাণ পানি, ট্রেনও কিন্তু বন্ধ।